বাংলায় বসে নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ছক, সেই ছক কষছিল কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি। সত্যি কি মুখ্যমন্ত্রীকে খুনের ছক কষা হচ্ছিল? ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া তথ্য বলছে শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখছিল সে। কেন শুভেন্দু অধিকারীর টার্গেট? তবে কি সীমান্ত সুরক্ষা, জঙ্গি দমনে পদক্ষেপ ও বিশেষ ধর্মাবলম্বীদের বিরুদ্ধে মন্তব্য করার কারণে টার্গেট? কবে থেকে শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল? বাংলার এসটিএফ এর দূরদর্শিতার কারণেই খুনের ছক বানচাল। না হলে কি সত্যি অঘটন ঘটে যেত যে কোনো সময়? শুধু কি শুভেন্দু অধিকারী, না অন্য কোনো নেতা ছিল জঙ্গি গোষ্ঠীর টার্গেট? বাংলা থেকে কি তথ্য পাচার হতো পাকিস্তানে? খাগড়াগড় কাণ্ড মনে আছে? বর্ধমান শহরে ঘটে যাওয়া যে বিস্ফোরণ, যা বেআব্রু করেছিল সীমান্ত সুরক্ষা থেকে নিরাপত্তার ঢিলেঢালা দিকটিকে। 2014 সালের 2রা অক্টোবর বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে 2 জঙ্গির মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় আরও একজন। এই ঘটনায় উঠে আসে জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ বা জেএমবির নাম। খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী কৌসারকে 2018 সালে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে এনআইএ। এই কৌসার বাংলাদেশের 2005 সালে বিস্ফোরণে মূল মাথা ছিল। এই বিস্ফোরণ কাণ্ডের প্রায় 12 বছর পর ফের বর্ধমানের বুকে গ্রেপ্তার এক জঙ্গি। पश्चिम बंगाल में जितना भी इस्लामिक आतंकवादी यहाँ पे हैं, उसका जवाब कड़ी से कड़ी जवाब देंगे कौन? पश्चिम बंगाल का मुसलमान लोग। उन्हें हाथ जोड़ के विनती कर रहे हैं, बंगाल को जो राष्ट्रवादी मुसलमान लोग हैं वो उसको चुन चुन के निकाले घर से। जितना मौलवादी हैं यहाँ पे, ये आतंकवादी यहाँ पे हैं मुसलमान के, एक आतंकवादी के चलते 100 मुसलमान का बदनामी हो रहा है। ये तो सही नहीं है। ধৃত হামিদ মন্ডল যে সে জঙ্গি নয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের অত্যন্ত সক্রিয় সদস্য। ধৃত এই ব্যক্তি জৈশ-ই-মোহাম্মদের কুখ্যাত জঙ্গি সজ্জাদ ভাট, যে কিনা পুলওয়ামা আক্রমণের ঘটনার প্রধান অভিযুক্ত, তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। এহেন জঙ্গি বাংলায় ঘাঁটি গেড়েছিল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বাংলার কোথায় কোথায় আস্তানা গেড়েছিল তা জানলে আপনি চমকে যাবেন। নিউ টাউনের একটি আবাসনে কয়েকদিন ভাড়া ছিল সে। বর্ধমানের রেনেসাতেও দীর্ঘদিন ধরে থাকছিল সে। সূত্রের খবর, হাওড়ার পিলখানার একটি গেঞ্জি কারখানায় কাজ করত। 2 মাস আগেই বর্ধমানে গিয়েছিল। বর্ধমানে এই রেনেসা আভিজাত্যপূর্ণ আবাসন। এই রেনেসা থেকে খাগড়াগড়ের দূরত্ব মেরে কেটে 4 কিলোমিটার। এই হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আইএসআইয়ের হ্যান্ডলার হিসেবে কাজ করেছিল। তার নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। হামিদ মন্ডলের সঙ্গে কাশ্মীরের সরাসরি যোগ রয়েছে এমনটাই সূত্রের খবর। যে একাধিকবার কাশ্মীর গেছে এবং সেখানকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী নেতাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে তার। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। এখান থেকেই যত আলগাওয়াদী তাকত, যত সন্ত্রাসী তাকত সব পশ্চিম বাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। আজকে এসটিএফ কালকে রাত্রেই একটা সফলতা পেয়েছে। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে। পিলখানা, শিবপুর, মটিয়াবুরুজ, খিদিরপুর, এখান থেকেই তো পাবে। আর কোথা থেকে লোক পাবে? আপনি দেশের বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে, কোনো কাজ করতে হবে, সেখানে আপনি কোথা থেকে লোক পাবেন? এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা এক একজনকে চিহ্নিত করব আর তাদেরকে ঠিক জায়গাতে যেখানে পৌঁছে দেওয়ার সেখানে পৌঁছাবো। কি তথ্য আদান প্রদান চলতো জানেন? এই রাজ্যের সরকারি তথ্য আদান প্রদান করত, বিশেষ করে মুখ্যমন্ত্রীর গতিবিধি। কোন গাড়িতে তিনি যাচ্ছেন, তিনি কখন গাড়িতে উঠবেন, গাড়ি কত দূর যাবে, গাড়ির চালককে কোথায় পার্কিং করা হবে, এই সংক্রান্ত যাবতীয় গোপনীয় তথ্য এই জঙ্গির হাতে ছিল।
হামিদ মণ্ডলের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। নিউ টাউনের যে ফ্ল্যাটে ভাড়া থাকতো ওই যুবক, সেই জায়গাটি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাট খুব বেশি দূরে নয়। এসটিএফ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখতো হামিদ। শুভেন্দু অধিকারী যে রাস্তা ধরে নিউ টাউনের ফ্ল্যাটে ফিরতেন, সেই সমস্ত রাস্তায় তিনি রেকি করেছিলেন বলেও সূত্রটির দাবি। টাওয়ার লোকেশন খতিয়ে দেখা গিয়েছে জয়েসের হ্যান্ডলারদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতো হামিদ। শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্যের একাধিক শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের সম্পর্কে তার কাছে বিশদে তথ্য রয়েছে। খুব সম্ভবত একাধিক নেতা নেত্রীকে সে টার্গেট করেছিল। बहुत ही सीरियस मुद्दा है, क्योंकि जितना मालूम हुआ है एसटीएफ अरेस्ट किए हैं ये टेररिस्ट को, जैश ए मोहम्मद के साथ जुड़े हुए हैं और रेनेसा में रह रहे थे। तो कभी ये शैडो करने का बात आ रहा है, कहाँ प्रोग्राम है चीफ मिनिस्टर का, एक इलेक्टेड चीफ मिनिस्टर का, तो ये तो एक रोज़ में नहीं होता है ना। तो ये तो पता करना पड़ेगा ये कितना दिन से यहाँ ऑपरेट कर रहा था। तो बहुत ही सीरियस मुद्दा है। हम लोग उम्मीद करते हैं एसटीएफ पूरा इसका जड़ तक जाएगा। अगर ज़रूरत पड़े, चीफ मिनिस्टर का सिक्योरिटी का सवाल है तो सेंट्रल एजेंसीज जो एनआईए जैसे एजेंसीज, उन लोगों का भी मदद लेना चाहिए। मगर बहुत ही सीरियस मुद्दा है, इसको लाइटली लेने का कोई सवाल ही नहीं पैदा होता। और जो सुनने को मिल रहा है कि लंबा समय, मैंने ये अगर शेडोइंग हो रहा है तो शेडोइंग तो 1-2 महीने में हो नहीं रहा है, तो अगर कितना दिन से हो रहा है, कौन लोग इनका मदद कर रहा है, वो भी थोड़ा पता करना ज़रूरी है। तो एसटीएफ कॉम्पिटेंट अथॉरिटीज़ जो है उन लोगों को, মানে ये बहुत ही एक सीरियस मुद्दा है, इस तक पहुंचना चाहिए। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কিভাবে ধরা পড়লো হামিদ মণ্ডল? দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের রাডারে ছিল এই জঙ্গি। অবশেষে তার নির্দিষ্ট অবস্থানের গোপন খবর পেয়ে রাজ্য এসটিএফ একটি বিশেষ দল গঠন করে অভিযান চালায়। গত শুক্রবার ভোরে বর্ধমানের একটি বিলাসবহুল ও জনবহুল আবাসন রেনেসা টাউনশিপে হানা দেয় পুলিশ বাহিনী। সেখানে তাকে পালানোর কোনো সুযোগ না দিয়ে হাতে নাতে পাকড়াও করা হয়। তদন্তকারীদের দাবি, গত কয়েক বছর ধরে সে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিল। সম্প্রতি বর্ধমানে ঘাঁটি গেড়েছিল সে। জঙ্গি হামিদের জাল কত দূর পর্যন্ত পশ্চিমবঙ্গে বিস্তার করেছিল, বাংলার কোথায় কোথায় আত্মগোপন করে রয়েছে তার সহযোগীরা, পাকিস্তান জম্মু কাশ্মীরের জঙ্গি সংগঠনে কোন কোন তথ্য পাচার করত সে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কেন টার্গেট করেছিল সে, হেফাজতে নিয়ে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা।